হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আজকের ভিডিওতে আমরা ফ্রি ফায়ারের নতুন আপডেটে কী আসতেছে সেটা দেখার চেষ্টা করব। আর আপনারা যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দিবেন। তো চলেন আজকের ভিডিও শুরু করা যাক। সর্বপ্রথম আমরা যে চেঞ্জটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ওয়েটিং লবির মধ্যে। ওয়েটিং লবিটা আর একটু বড় করে দেওয়া হয়েছে, কিন্তু চেঞ্জ করা হয় নাই। একটু কালার চেঞ্জ করছে, নীল কালার করে দিছে। গেরিনা মনে হয় আর এই ওয়েটিং লবিটা চেঞ্জ করবে না, প্লেয়ারদের এরকম পাখির খাঁচার মধ্যে বন্দি করে রাখবে। তো এখানে ম্যাচ স্টার্ট হয়ে গেছে। এখানে দেখা যাচ্ছে পুরা বারমুডা ম্যাপ বরফ দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। গাইজ, শুধু বাংলাদেশেই শীত আসে নাই, ফ্রি ফায়ার ম্যাপের মধ্যেও শীত চলে আসছে। এরকম কি অন্য কোনো ম্যাপেও বরফ পড়বে কিনা জানি না, কিন্তু মনে হয় শুধু বারমুডা ম্যাপে পড়বে। তো গাইস, আপনারা যারা র্যাঙ্ক পুশ করতে আসবেন তারা সবাই বনফায়ার নিয়ে আসবেন, না হলে ঠান্ডায় থাকতে পারবেন না। অনেক ঠান্ডা পড়তেছে বারমুডা ম্যাপের মধ্যে। তো গাইস, আমি একটু মজা করলাম। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন পুরা ক্লক টাওয়ার বরফে ঢেকে দেওয়া হয়েছে। তারপরে ওই যে ক্লক টাওয়ারের সামনে দিয়ে একটা গেট দিয়ে দিছে। এখানে মনে হয় গেরিনার মেয়ের বিয়ে হবে সম্ভবত, না হলে এরকম গেট দিয়ে সাজানোর কি দরকার ছিল। তারপরে এখানে ছোট ছোট ট্রি হাউস দেওয়া হয়েছে। গাইস, সামনে একটা এনিমি, এটাকে মেরে বাকি চেঞ্জগুলো দেখাচ্ছি। এটাকে আমি মেরে দিয়েছি অলরেডি। তারপরে দেখতে পাচ্ছেন এখানে গেটটা বরফ দিয়ে বানানো হয়েছে। গাইস দেখেন, গেরিনার মাথার মধ্যে কি ঘুরে, তারা বরফ দিয়ে গেট বানিয়ে দিছে। তারপরে নিচে সুন্দর একটা ট্রি হাউস। এগুলাকে ট্রি হাউস বলে না কি বলে গাইস আমি জানি না আসলে। যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে মাফ করে দিবেন। গাইস, এবার বাকি চেঞ্জগুলো দেখাচ্ছি। আগের ম্যাচে আমি মরে গিয়েছিলাম, এবার ভালোভাবে চেঞ্জগুলো দেখাবো। যে দেখতে পাচ্ছেন এখানে একটা জিপ লাইনগুলো অনেক তাড়াতাড়ি চলে। তারপরে গাইস, আপনারা আরেকটা জিনিস কি দেখতে পাচ্ছেন, আমার দৌড়ের মানে রান বাটন যেটা আছে ওইটার মধ্যে যখন আমি ক্লিক করতেছি হলুদ একটা বাতি জ্বলতেছে। এটা অনেক সুন্দর হয়েছে, একটা ভালো আপডেট বলতে পারি। তারপর যে সামনে দেখতে পাচ্ছেন একটা মিস্ট্রি বক্স, এই বক্সটা থেকে আমরা লুট নিতে পারবো ইউজ করলে। আমি দেখেছি অনেকের ভিডিওতে, এই যে এটা ইউজ করলে অনেকগুলা লুট দিবে। কথা হচ্ছে যে অনেকক্ষণ ওয়েট করতে হবে। এখানে এই যে একটা প্লেয়ার আসছে, এটাকে মেরে নেই। ওকে, মেরে দিয়েছি গাইস, আমি অনেক প্রো। গাইস, আমি লুট করতে করতে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এবং লাইক করে দেন। গাইস, কয়েকটা বছর চলে গেছে কিন্তু আমার এখনো লুট শেষ হয় নাই। আমাকে একটা প্লেয়ার মারতেছে হেডশট। আরে ভাই মরে নাই, দাঁড়ান আমি মাইরা আসি এটাকে। আরে ভাই কই যাইতেছি কে ভাই? এই যে দেখতে পাচ্ছেন জিপ লাইন, এটা আমি এনিমিটাকে মেরে নেই। এনিমিটা কই 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 গেলি বটলা? গাইস পালাই গেছে এনিমি। আমি এনিমি পিছনে যাই না, এনিমি আমার পিছন আসে। এই যে দেখতে পাচ্ছেন ফাইনালি 4 লেভেলের একটা বেস্ট পেয়ে গেছি। এখান থেকে অনেক ভালো লুট পাওয়া যায়, 3 লেভেলের ম্যাক্স গানও পাওয়া যায়। তো চলেন, এই যে এনিমিটা। গাইস, আমার সেটিং করা নাই তাই বটের মতো খেলতেছি, তাই মানায় নেবেন আপনারা। এই যে আমি এখন আপনাদেরকে জিপ লাইন এটা দেখাচ্ছি। এই যে এটা চলে না কেন, এই যে চলতেছে এখন। এই যে গাইস, এটাতে থাকা অবস্থায় আপনারা ফায়ারও করতে পারবেন এনিমিকে। মানে এটার জন্য অনেক প্যারা খাইতে হইব আপনার আপডেটে, কারণ সকল প্লেয়ার এগুলো দিয়ে পালায় যাইব, ধরতেও পারবেন না। আর সামনে প্লেয়ার আছে, ওদেরকে মেরে নেই। এই যে শেষ। আরও একটা, এটা মনে হয় রিয়েল প্লেয়ার। গাইজ দেখতে পাচ্ছেন ফ্রি ফায়ারের বটগুলো এখন বল মারতে পারে। এটা বট নাকি রিয়েল প্লেয়ার আমি শিওর জানি না, হয়তো ফ্রি ফায়ারের বটদেরকে আরও অ্যাডভান্স বানাই দিছে। তো আমি একটা মেডিকেট খায়া নিই। এই যে গাইজ দেখতে পাচ্ছেন, আপনাদেরকে একটা ভালোবাসা দিয়ে নিলাম। গাইজ, এখানে চেঞ্জটা যেটা আছে সেটা হচ্ছে জিপ লাইনের মধ্যে চেঞ্জ করছে। দেখেন, আগে 2 হাত দইরা তারপরে জিপ লাইন চালাইতে হইতো, এখন 2 হাত দৌড়ে চালাতে হবে না। এখন জিপ লাইন আপনাকে নিজেই নিয়ে যাবে। ভাই, গেরিনার মাথায় যে কি আছে দেখেন। তারপরে ইলেকট্রিক একটা অপশন আছে, ওইটা যদি চাপ দেন তাহলে আপনাকে আর একটু তাড়াতাড়ি নিয়ে যাবে। মানে আপনাকে যদি পিছন থেকে এনিমি মারে তাহলে এই যে ইলেকট্রিক এই অপশনটা দিতে পারবেন, তাহলে তাড়াতাড়ি নিয়ে যাবে। মানে ভালো খারাপ। তারপরে আপনার এখান থেকে ফায়ার করতে পারবেন, মানে জিপ লাইন থেকে ফায়ার করতে পারবেন। গাইস, এবারে আমি আপনাদেরকে ক্যারেক্টারের অ্যাবিলিটিটা দেখাইতে চাচ্ছি। দেখেন,
গাইস আপনারা লাল অপশনটা দেখতে পাইছেন, এগুলা মানে হ্যাকারের মতো ক্যারেক্টারটা বলতে পারবেন। ক্যারেক্টারটা লাগাইলে আপনি পুরো হ্যাকার হয়ে যাবেন, মানে এনিমিকে দেয়ালের ভিতর দিয়েও দেখতে পারবেন। তো চলেন আমরা নেক্সট চেঞ্জে দিয়ে যাই। গাইস এই চেঞ্জটা হচ্ছে ব্লেন্ডিং মেশিনের মধ্যে। ব্লেন্ডিং মেশিনের মধ্যে আগে সবগুলো লোড একসাথে দেখা যায়, তো এখন এখানে অনেকগুলো অপশন দিয়ে দিছে, যেমন ফ্রিতে দিলে ফ্রি জিনিসপত্র, দিলে গান কিনতে পারবেন। এই যে আরেকটা নতুন গান দেওয়া হয়েছে ফ্রি ফায়ারের মধ্যে, এটার নাম কি জানি M59 নাকি M59 গানটার নাম। গানটাকে এরকম চলেন ইউজ করে দেখা যাক। গাইস আমার সামনে একটা এনিমি, এটার উপর মারলাম, আমি দেখলাম ডাবল ফায়ার হয়। প্রথম শটের মধ্যে 41, দ্বিতীয় শটের মধ্যে 38-এর মতো ড্যামেজ খাইছে। মানে এটা দিয়ে একেবারে শর্ট রেঞ্জে চালাইতে পারবেন, এটা দিয়ে দূরে চালাইলে হবে না, এটা শর্ট গানের মতো। এই যে আরেকটা প্লেয়ার আছে, এটার উপর ট্রাই করা যাক। এই যে দেখতে পাচ্ছেন প্রথমে 57, তারপরে 43। মানে যারা দৌড় দেয় তাদেরকে উপরে এটা বেশি ইফেক্ট ফেলবে না। যেমন এটার মারছি দেখেন, এই যে ডাবল শট, এটা 125 খাইছে, মানে সামনের থেকে 125-এর মতো ড্যামেজ খায়। তো চলেন আমরা নেক্সট চেঞ্জেসটা দেখে নেই। এই চেঞ্জেসটা হচ্ছে ওই যে ইলেকট্রিক অপশনটা ইউজ করার, কারণ আমি আপনাদেরকে দেখাচ্ছি। গাইজ আপনারা তো দেখতেই পেলেন, এটা ইউজ করার সাথে সাথে অনেক মানে জিপলাইনের মধ্যে অনেক জোরে যাচ্ছে। তো গাইজ আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।